আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব। তো হচ্ছে চিংড়ি মাছ পেঁয়াজ লাল করতেছি, টমেটো দিয়ে ভুনা করব। তো হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দিব এখন। টুকটা ছাড়িয়ে নিলাম। তো এই দিয়ে দিতে ভিতরে আর পেঁয়াজ এখন হচ্ছে আমি দিয়ে দিব। তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি, এই যে পানি। পানি দিয়ে দিলাম, তারপরে দিব হচ্ছে, তো এখন দিব আমি একটু লবণ। এই যে লবণ দিয়ে দিতেছি। আসলে আমার স্ট্যান্ড নাই, এই জন্য দূরের দিকে রাখা, এই জন্য দেখানো যাচ্ছে না। এই যে জিরা, আর এটি হচ্ছে মরিচ, হলুদ। এখন দেব একটু বাটা মশলা, 1 চামচ পেঁয়াজ বাটা, আধা চামচ আদা বাটা, আর একটু রসুন বাটা অল্প দিব, কারণ রসুন বাটা কম। এখন এটাকে কষাবো। কষানো হইলে তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই হচ্ছে চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। কাছে ডিজাইনে দেখাই। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর হচ্ছে ওপাশে ডাল হয়েছে। এই হচ্ছে চিংড়ি মাছ ভুনা করতেছি। আর আপনাদের সাথে শেয়ার করতে আজকে ইফতারি দিব। দারুণ আছে 6 জনের ইফতারি দিব। এই জন্য আগে আমি রাত্রে রান্না করে ফেলেছি। এখন বাজে 3টে। অনেকগুলো ভাজা ভাজা করা লাগবে। এই পাশের ডালটা এখন আমি একটু ধুয়ে দিব। তো হচ্ছে চিংড়ি মাছটা আমার ভুনা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে চিংড়ি মাছ দেখেন, আর হচ্ছে এখনও আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই যে হচ্ছে ধনিয়া পাতা কাটতে রাখছি আমি, এই ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর হচ্ছে ডালের ভিতরেও আমি ধনিয়া পাতা দিব, বাগার দিয়ে দিব এখন। আর ডালের ভিতরে আমি এই যে 2টা কাঁচামরিচ দিচ্ছি। তো আমার চিংড়ি মাছটা এই যে
কাম বাড়াইছি। দেখেন অবস্থা, আমি পানি ছেড়ে তুই গেছি মনে নেই, তো পানি পইরে একেবারে শেষ। ভিজে গেছি পানি, এই পানি পড়ে গেছে পুরো কলের থেকে। দুইবার পানি পড়ছে, দুইবার এসে পানি পইরে গেল। পরে মুছবো, তেনা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি আর একটা তেনা দিয়ে আর হচ্ছে দশটা মধ্যে দিয়ে গেছি, আগুনটা কমে দিয়ে দেয়। তা চিংড়ি মাছটা হয়ে গেছে। আপনারা আমার ভিডিওটি দেখবেন, বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কদিন পর পর সারি, অনেকদিন আমার সারি নেই ভিডিও। তো এই যে এখন আসসালামু আলাইকুম, সকাল।